ইডেন আগে কখনো দেখেনি এমনই কাণ্ড হতে চলেছে। বিরাট কোহলির সাথে থাকবে রোবট, তার সারমীয় প্রেম নিয়ে জানেন অনেকেই। তবে এবার কি হতে চলেছে জানেন? প্লেয়ারদের সাথে সাথে চলবে রোবট, আর ইতিহাস হতে চলেছে। স্ক্রিন থেকে বেরিয়ে সোজা আপনার কাছেও চলে আসতে পারে। কি বুঝতে পারছেন না? এই ভিডিওটি দেখলেই বুঝবেন আইপিএল পুরোপুরি বদলে গিয়েছে। কি কি নতুন প্রযুক্তি আনা হয়েছে দেখুন নিজের চোখেই। রোবটের মতন দেখতে একটি কুকুর, যার মাথায় বসানো থাকবে ক্যামেরা। এই রোবট ডগ শনিবার ইডেন গার্ডেন্সে অষ্টাদশ আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান তো বটেই, কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচেও থাকছে, এমনটাই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রে জানা গিয়েছে। ইডেনের শনিবারের উদ্বোধনী অনুষ্ঠান বা ম্যাচে শুধু নয়, এবারের আইপিএল এর প্রতিটি ভেন্যুতেই রাখা হবে বিশেষ প্রযুক্তিতে বানানো এই রোবট ডগকে। জানা গিয়েছে ম্যাচ চলাকালীন এই অভিনব রোবট ডগ বাউন্ডারি লাইনের ধার দিয়ে ঘোরাঘুরি করবে। এছাড়া ম্যাচের শুরুর আগে, ইনিংস বিরতিতে এবং খেলা শেষে ক্রিকেটারদের কাছেও চলে আসতে পারে সেই রোবট ডগ। পোষ্য কুকুরের মতো এই রোবট ডগকে ক্রিকেটারদের সাথে হাত মেলাতে এবং বিভিন্ন আওয়াজের মাধ্যমে কথা বলতে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এমনকি খেলা শুরুর আগে বলটাও হয়তো এই রোবট ডগে আম্পায়ারদের হাতে তুলে দিতে পারে। সব মিলিয়ে এবারের মেগা লিগে এই অভিনব রোবট ডগ দর্শকদের যে আনন্দ দেবে তা বলার অপেক্ষা রাখে না। ওয়ার্ম আপ, ইনিংস বিরতি, ডাগ আউটে প্লেয়ার ইন্টারভিউয়ের সময় ঘুরে ঘুরে ক্রিকেটারদের সাথে সে দেখা সাক্ষাৎ করবে। অলওয়েজ লাইভ ফিল্ড প্লট আর একটা অভিনবত্ব। এতদিন যেভাবে খেলা দেখানো হতো তাতে ফিল্ডিং টিমের অধিনায়ক কোথায় প্লেয়ার দাঁড় করাচ্ছেন সুস্পষ্টভাবে বোঝা যেত না। কিন্তু এবার নাকি খেলা সম্প্রচারের সময় চেষ্টা করা হবে যাতে অধিকাংশ সময় দর্শকরা ফিল্ড প্লেসিং বুঝতে পারেন। ক্যামেরা পৌঁছে যাবে এমন এমন জায়গাতে। বলা হচ্ছে ক্রিকেট সম্প্রচারে এই জিনিস কখনো দেখা যায়নি, আর সবকিছু ঠিকঠাক চললে এবার তা হবে। বল ডেড থাকা অবস্থাতেও সেই ফিল্ড প্লেসমেন্ট দেখা যাবে বলেই শোনা যাচ্ছে। এবারের আইপিএল এর যাত্রা শুরু হচ্ছে কলকাতা দিয়ে। ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্বাভাবিকভাবেই আইপিএল এর ম্যাচের প্রথম দিন কলকাতার ইডেন গার্ডেন্স হাউসফুল থাকবে। ম্যাচ দেখতে আসা দর্শকদের সুবিধার্থে শনিবার বাড়তি পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো। প্রথম বাংলা ব্যুরো।